বয়সে তরুণ হলেও রাজনীতিতে নিজেকে নতুন বলতে রাজি নন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রাজনীতির জন্য 2013 সালে একবার গ্রেপ্তার হওয়ার কথাও জানিয়েছেন তিনি। 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এসব কথা জানান তাবিথ। ঢাকার 2 সিটির অন্যান্য মেয়র প্রার্থীরাও জোরে সোরেই চালাচ্ছেন তাদের নির্বাচনী গণসংযোগ। মূল ইশতেহারে 12 দফা সহ মোট 83টি প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বেলা 11:30টায় তার নির্বাচনী অফিসে এ সময় উপস্থিত ছিলেন তার নির্বাচন সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমদ, অধ্যাপক এমাজউদ্দিন, শওকত মাহমুদ সহ বিএনপির সদস্যরা। বিশ্বমানের নগর গড়তে খাদ্য, শিক্ষা, যোগাযোগ, নারী, তরুণ ও প্রতিবন্ধীদের জন্য নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। তাবিথ বলেন, জনগণের ম্যান্ডেট দেখেই নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের সাথে কাজে কোনো বিঘ্ন হবে না বলে আশা করেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধাদের পরিবারের একজন জানিয়ে এই ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানান সবাইকে। আমি যদি রাজনীতিতে নতুন হই তাহলে আপনারা আমাকে কেন ডিসেম্বর 25 তারিখ রাত্রে 2013-তে আমাকে কারাগারে নিলেন? আমি আশাবাদী যে যেই বিপুল ভোটে জনগণ আদর্শ ঢাকা আন্দোলনকে 28 এপ্রিল জয়লাভ করে নিয়ে যাবে, সেই ভোটের জোয়ার দেখে সরকারও চাবে যে যেন সহযোগিতা করে আর মানুষের যে আকাঙ্ক্ষা ওটার উপরে যেন সম্মান বোধ করে। সকালে মিরপুর এলাকায় সংসদ সদস্য ইলিয়াস মোল্লাকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন উত্তরের আরেক মেয়র প্রার্থী আনিসুল হক। টেবিল ঘড়ি মার্কার পক্ষে সবার সমর্থন চান তিনি। এ সময় তাকে নিয়ে আরেক মেয়র প্রার্থী মাহিবি চৌধুরীর বক্তব্যের সমালোচনা করেন আনিসুল হক। আমি বাংলাদেশের একজন অন্যতম রুচিশীল এবং অত্যন্ত কালচার্ড মানুষ, দুদিন পরেই গালি শুনছি যে আমার মতো রক্তক্ষয়ী নেই, আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়া তো এক ধরনের এনার্জি দেয় মানুষের মধ্যে। অন্যদিকে দক্ষিণের মেয়র প্রার্থীরাও সকাল থেকেই প্রচারণায় অংশ নেন। নগরীর সায়েদাবাদ এলাকা থেকে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মিছিল বের করেন। সাদা পোশাকের পুলিশি হয়রানি আর তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর মাছ প্রতীক নিয়ে সাইদ খোকনও গণসংযোগ করেছেন। সমর্থকদের নিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ভোট চান। আমি তো চেষ্টা করি সবসময় সতর্কভাবে যাতে কোনো কিছু না হয়, আমি চেষ্টা করবো। আমি ওনাকে খুব পছন্দ করি, আমার চাচি মায়ের মতো। যদি কোনো কিছু থাকে আমাকে বললে আমি সেটাকে শুধরে নেব, সমস্যা নাই। অনেক জায়গায় আমাদের যে এরকম করে দড়ি দিয়ে বাঁধা আছে না, ওরা তো বেঁধে রেখেছে। আমরা বাঁধলেই যেমন আমাদের 33 নম্বর ওয়ার্ডে করেছে, কেটে 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 ওগুলাকে এক জায়গায় করে পুড়িয়ে ফেলা হচ্ছে। এছাড়া দক্ষিণের জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন এই দিন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারণার বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী আসমা মিতা, খাদিজাতুল কোবরা এবং ইফতেখার ফয়সাল। কথা বলছি তাদের সঙ্গে। মিতা, আজকে তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, তো তার নির্বাচনী ইশতেহার নিয়ে অন্য প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? আজকে তাবিথ আউয়াল ছাড়াও কিন্তু মাহিবি চৌধুরী তিনিও আজ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে সেটি ঘোষণা করা হয়েছে, যার কারণে এখন পর্যন্ত আমরা সেটি সংবাদে দেখাতে পারিনি। তো তাবিথ আউয়াল যখন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তখন বেশ কিছু বিষয় চলে এসেছে, অর্থাৎ মোট 12 দফা প্রস্তাব তিনি দিয়েছেন। তার মধ্যে 83টি অনুচ্ছেদ ছিল যেগুলো তিনি বিভিন্ন পর্যায়ক্রমে পড়েছেন এবং নানান ধরনের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নানান বিষয় প্রসঙ্গ এসেছে। এর আগে আনিসুল হকও যখন এরকম তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, আজ মাহিবি চৌধুরী ঘোষণা করলেন। মাহিবি চৌধুরীর সেখান থেকে আমরা প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরেছি তিনিও কিন্তু আধুনিক ঢাকা গড়ে তোলবার জন্য বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আসলে প্রার্থীদের প্রতিক্রিয়া যেমন সেভাবে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাননি, তবে প্রত্যেকটি কনফারেন্সে আমরা যেহেতু সংগ্রহ করছি, সংবাদ সংগ্রহ করছি, আমরা কিন্তু একজনের ইশতেহারের বিষয়ে আরেকজন প্রার্থীর কাছে জানতে চাচ্ছি যে তারা যেই প্রতিশ্রুতিগুলো আসলে দিচ্ছেন এগুলো কতখানি বাস্তবসম্মত, এগুলো আসলে ঠিক অলিক বিষয় হয়ে যাবে কিনা শেষ পর্যন্ত, নাকি প্রতিশ্রুতি দেবার জন্যই দেয়া, জনগণের ভোটের মানে ভোট দিতে জনগণকে মাত্র উদ্বুদ্ধ করবার জন্য, নাকি কতখানি বাস্তবযোগ্য। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচনী নিরাপত্তা বিধানে সেনা নামানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেনা মোতায়েনের দাবি আসলে উত্তর দক্ষিণ দুই দিকের মেয়র প্রার্থীদের দিক থেকেই অনেক মেয়র প্রার্থীরাই এই দাবিটি তুলেছেন। এখন পর্যন্ত কেবলমাত্র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই এই বিষয়ে কোনো মতামত দিচ্ছেন না। অনানুষ্ঠানিকভাবে তারা বলছেন যে তারা এটি প্রয়োজন বোধ করছে না। তবে এর বাইরে অনেক প্রার্থীরই দাবি আছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। 19 তারিখে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন
বাহিনীর সাথে তাদের বৈঠক রয়েছে। সেখানে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন, যারা মাঠ পর্যায়ের সবশেষ তথ্য নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবেন। সেই তথ্যগুলো যাচাই বাছাই করেই আসলে তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে সবশেষ যে সেনা মোতায়েনের প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ মিতা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। খাদিজাতুল কোবরা, আর রামপুরায় বস্তিঘর দেবে 12 জনের মৃত্যু হয়েছে, গতকালকের ঘটনা সেটি আমরা জানি। তো এই ঢাকা দক্ষিণের মধ্যে এটি যেই অংশে পড়েছে সেখানের মেয়র প্রার্থী বা কাউন্সিলররা কোনো প্রতিক্রিয়া কি দিয়েছে? আপনার কিছু জানা আছে? এখন পর্যন্ত আমি জানি যে দক্ষিণ মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ সিপিবি বাসদ সমর্থিত, উনি ওখানটায় গিয়েছিলেন সেই প্রার্থীদের সেই ঘটনাস্থলে এবং তাদের পাশে সহমর্মিতা জানাতে। এর বাইরে অন্যান্য প্রার্থীদেরকে আমি এ ব্যাপারে কোনো কিছু তাদের প্রতিক্রিয়া জানাতে এখন পর্যন্ত শুনিনি। তবে ব্যক্তিগতভাবে কেউ গিয়েছেন কিনা এখন পর্যন্ত সেই বিষয়টা আমার কাছে আসেনি। খাদিজা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মেয়র প্রার্থীরা ইশতেহার ঘোষণা করছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তো ভোটাররা এই প্রতিশ্রুতিগুলো কিভাবে নিচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি? আপনি জানেন যে দীর্ঘদিন পর এই নির্বাচন হচ্ছে এবং ভোটারদের মধ্যেও এই নির্বাচনকে নিয়ে অনেক আগ্রহ এবং উৎসাহ আছে এবং অনেক সমস্যার সমাধানের আশাও তারা করছেন। তো প্রার্থীরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো একেবারেই ঢাকার যে মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে, এবং সে কারণে ভোটাররা মনে করছেন যে এর মধ্যে যদি 50% যদি কেউ করতে পারে তারপরেও ঢাকা একটা বসবাসযোগ্য নগরী বলে। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার, বিএনপি নেতাদের পোস্টার ছিঁড়ে ফেলার একটা অভিযোগ আমরা দেখলাম, আফরোজা আব্বাস সেই অভিযোগ করেছেন। তো এরকম কোনো নজির বা কোনো ঘটনা আপনার সামনে পড়েছে কিনা? আর বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আফরোজা আব্বাস এই বিষয়ে অভিযোগ করেছেন যে তার 33 নম্বর ওয়ার্ডে ওখানে সাইদ খোকনের কিছু তার লোকজন কিংবা সরকারের পক্ষে কেউ তার যে ঝুলানো পোস্টারগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলছেন, পুড়িয়ে ফেলছেন, এমনকি তাদেরকে পোস্টার লাগাতে যখন যাচ্ছেন তখনও নাকি বাধা দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো উনি অভিযোগ করেছেন, কিন্তু আমরা আসলে মাঠে গিয়ে এই ধরনের অভিযোগের কোনো কিছু খুঁজে পাইনি এখন পর্যন্ত। আর রিটার্নিং কর্মকর্তার কাছে উনি জানিয়েছেন যে তারা অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা। ধন্যবাদ খাদিজাতুল। আমি এবার যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী ইফতেখার ফয়সালের কাছে। ইফতেখার, চট্টগ্রামের সব প্রার্থী কি সমান সুযোগ পাচ্ছে? বিশেষত কাউন্সিলর পদপ্রার্থীরা, বিএনপির সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের সবাইকে কি মাঠে দেখা যাচ্ছে? আমি আসলে প্রথমেই মেয়র প্রার্থীর বিষয়টা নিয়ে আসি। মেয়র প্রার্থী যে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী, যিনি মেয়র এম মঞ্জুর আলম, তিনি সকালে চট্টগ্রামের পাঠানটুলি ওয়ার্ডে তিনি প্রচারণা চালিয়েছিলেন। তো প্রচারণা চালানোর সময় তিনি অভিযোগ করেছেন যে তারা সমান সুযোগ পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় তার কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা সমানভাবে প্রচারণা চালাতে পারছেন না। যদিও তিনি অভিযোগ করেছেন যে তারা সমান সুযোগ পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় তার কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তারা সমানভাবে প্রচারণা চালাতে পারছেন না। যদিও সরকার সমর্থক প্রার্থীরা বলছেন যে তারা জনগণের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য নিজেরাই এই ধরনের অপপ্রচারগুলো চালাচ্ছে। আর কাউন্সিলরদের কথা যদি বলি, কাউন্সিলরদের বিএনপি সমর্থিত প্রার্থীদের যে অভিযোগ, তারা বলছেন যে তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, যেটা তারা মনে করছেন এটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা। এই মামলার কারণে তারা ঠিকভাবে প্রচারণা চালাতে পারছে না। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে সকালেই কিন্তু জামায়াত সমর্থিত একজন প্রার্থী, যেটা হচ্ছে 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ড, সেখানে সেই জামায়াত সমর্থিত প্রার্থীর উপর সরকার সমর্থক যে প্রার্থী রয়েছে হিরণ, তার নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে তিনি একটি অভিযোগ করেছেন খুলশী থানায়। আমরা খুলশী থানা সূত্রে সেটা নিশ্চিত হয়েছি। তো বলতে গেলে এরকমই অবস্থা বলা যায় যে ছোটখাটো বিশৃঙ্খলা চলতেছে। এবং মেয়র প্রার্থী মঞ্জুর আলম কিন্তু গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে চকবাজার, খুলশী, বায়েজিদ সহ বিভিন্ন এলাকায় যে সরকার সমর্থক বাহিনীর লোকজন কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে। এই বাধার মধ্য দিয়েও কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। সিটি নির্বাচনকে সামনে রেখে খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় চট্টগ্রাম থেকে আজ রাত 8টায় সরাসরি সম্প্রচার হবে কেমন মেয়র চাই। দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। এডিটর স্পিকে এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।